নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেন কুকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির হাঁসের ডিমের ভুনা। হাঁসের ডিমের ভুনার রেসিপিটা আসলে খুবই সুস্বাদু হয় খেতে। হাঁসের ডিমে মানেই আলাদা মজা। বন্ধুরা, ডিমগুলো প্রথমে আমি সেদ্ধ করে নেব। কড়াইতে আমি ডিমগুলো সিদ্ধ করার জন্য দিয়ে দেব। এবার ডিমগুলো সেদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। ফিরে আসলাম 20 মিনিট পর। ডিমগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। ডিমগুলো কিন্তু আমার ভালোভাবে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে, এখন আমি বেছে নেব। বাছা হয়ে গেল, দেখুন। খালি কড়াইতে প্রথমে আমি সাদা তেল দিয়ে নেব। ডিমগুলোতে আমি প্রথমে নুন, হলুদ গুঁড়া দিয়ে নেব। হাত লাগাবো না আমি। কড়াইতে তেল আমার গরম হয়ে আসছে। এবার আমি একে একে ডিমগুলো ভাজি করার জন্য কড়াইতে দিয়ে দেব। ডিমগুলো আমার ভাজি করা হয়ে গেছে, এরকম লাল লাল করেই ভাজি করব। এখন আমি ডিমগুলো তুলে নেব একটি পাত্রে। তো ডিম ভুনার জন্য আমি ডিম ভাজি করার তেলে আবারও তেল দিয়ে দেব। ডিমের ভুনায় ফোড়নে আমি তেজপাতা, কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। টমেটো পেস্ট, শুকনো মরিচ বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দেব। গোটা জিরে দিয়ে দেব। খুলনা ও যশোরের বিখ্যাত চুই দিয়ে দেব। চুইটা আমি স্বাদের জন্যই দিয়েছি, চুই দিলে খুব ভালো স্বাদ আসে। রসুন বাটা দিয়ে দেব, আদা বাটা দিয়ে দেব। দিয়ে আমি মশলাটা ভালো করে ভাজি করে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দেব। এই মশলাটা কষানোর জন্য আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব। ডিমের ভুনার রেসিপিতে আমি পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেব। চিনি দিলে স্বাদটা বেশি ভালো আসে ডিমের। আগেই আপনারা দেখছেন দুটি আলু আমি সিদ্ধ করে নিয়েছিলাম। সেই আলুগুলো আমি ছানা তৈরি করে নিয়েছি। এখন আমি এই ছানাটা দিয়ে একটা বেটার তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, বেটারটা আমি এভাবে জলে গুলে নেব আলুটা। এবার আলুর বেটারের জলটা আমি মশলা কষানোর ভেতর দিয়ে দেব। দিয়ে আমি আবারও কষিয়ে নেব। একে একে ডিমগুলো দিয়ে দেব। আমি ডিমগুলো দেওয়ার পরেই কিন্তু জিরে ও ধনে বাটাটা একসঙ্গে দিয়ে দেব, তাহলে ডিম ভুনাটা আমার আর কালো হয়ে আসবে না। ডিমগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি মশলা বেটে রাখা পর যে জলটা ছিল সেই জলটা আমি দিয়ে দিলাম। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। বেটে রাখা গরম মশলা দিয়ে দেব। রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। কত সুন্দর কালার এসেছে ডিম ভুনায়। এখন আমি নামিয়ে নিচ্ছি। সুস্বাদু এই বড় বড় হাঁসের ডিমের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।